হাজব্যান্ড আমাকে ওই রকমভাবে সুখ দিতে পারতো না, আমাকে ওই রকমভাবে সময় দিতে পারতো না। তো সে যখন আমাকে সময় দিতে পারতো না, তখন আমার অনেক খারাপ লাগতো যে এভাবে কি দিন যাবে আমার। 4 দিন বিয়ে হয়েছে, তাতেই সে এতটা হাঁপিয়ে যায়, তা বাকি দিনগুলো আমার কিভাবে কাটবে, সেটাই আর কি আমি ওর কাছে মানে আমি এটাকে ওইটা নিয়ে আর কি আমাদের মধ্যে ঝগড়া হইতো। অন্য কিছু নিয়ে না, শুধু ওই যে ও আমার সাথে থাকতে পারতো না, ও আমাকে সুখ দিতে পারতো না, ওই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হইতো বেশি। তাই সে আমাকে বলতো যে সে আমাকে বলতো যে যে দেখো মানে এখন পারতেছি না, পরবর্তীতে আমি ঠিকই তোমাকে সুখ দিতে পারবো। এভাবে সে আমাকে করে মানে কনভিন্স করে, কিন্তু সে আমাকে তেমনভাবে করতে পারে না, এই সুখ দিতে পারে না। এভাবে প্রায় 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, তো আমাদের মধ্যে ওইরকম কোনো সুখ হয় না। তখন এটা নিয়ে যখন আমি প্রায় ঝগড়া করি, তখন আমাদের বাসার দারোয়ান সে বুঝতে পারে আমাদের মধ্যে সবসময় এই জিনিসটা নিয়ে ঝগড়া হতো, যে আমার স্বামী আমাকে সুখ দিতে পারে না, ও আমার সাথে থাকতে পারে না বেশি। তখন দারোয়ান আমাকে বলে যে দেখেন ভাবি, ভাইয়ের সাথে আপনি ঝগড়া করবেন না, রাগারাগি করবেন না। আপনার আমার ভাই সুখ দিতে পারে না, তাতে কি আমি যদি 1 মাসের সুখ যদি আপনাকে আমি 1 দিনে দিতে পারি, তাহলে কি আপনি সুখী হবেন না? সুদর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি তন্নি, আমি রংপুরের মেয়ে। আমি আজকে আপনাদের সামনে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার গল্পটি শুনবেন। তো আমার দেশের বাড়ি রংপুর। আমার বাবা মা আর আমার ভাই বোন ছিল 3 জন। আমি ছিলাম সবার বড় মেয়ে। খুবই লক্ষ্মী প্রকৃতির মেয়ে ছিলাম আমি, শান্তশিষ্ট, মানে এত বেশি কারোর সাথে কথা বলতাম না। নিজেকে সবসময় একলা একা থাকতে ভালো লাগতো আমার। সবসময় নিজেকে পরিপাটি রাখার চেষ্টা করতাম, নিজেকে সবসময় গুছিয়ে রাখছি। বাবা মার কথা সবসময় ওদের কথা মেনে চলার মতো চেষ্টা করছি। ওনারা যা বলতো আমি তাই মেনে নিতাম। যেহেতু আমি বড় মেয়ে, সেহেতু ওনাদের কথা আমি সবসময় সম্মানভাবে নিয়ে আমি সব কিছু মেনে নিতাম। ওনারাও আমাকে অনেক সাপোর্ট করতো, যে আমার বড় মেয়ে আমার কথা শুনে, আমাদের কথা শুনে আমরা যেভাবে বলি ও ঠিক ওইভাবেই চলে। তো এভাবে আমার লেখাপড়ার ক্ষেত্রেও আমি অনেকটা এগিয়ে যাই। আমি ইন্টার কমপ্লিট করার পর আমার মামার বাড়ি থেকে মামা এসে আমার বাবার সাথে কথা বলে যে আপনার মেয়েকে আমার ছেলেকে দিয়ে নেব। কারণ আমার মামাতো ভাই ছিল অনেক প্রভাবশালী, ওনাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার মামাতো ভাই চাকরিজীবী ছিল, ভালো একটা পোস্টে চাকরি করত। আমারও আমার মামাতো ভাইকে ভালো লাগতো, সেজন্য আমি আমার মামাতো ভাইকে বিয়ে করি। বিয়ে করার পর দেখা যায় যে উনি আমার সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় আমাদের মধ্যে, কিন্তু ওইরকম কিছু ছিল না যে যেটা নিয়ে আমরা ঝগড়া করব, আমাদের ঝগড়া হবে। যাই হোক, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে নিয়ে অনেক গর্ব করতো, কারণ আমি ওনার সাথে কখনো ঝগড়া করতাম না।
কিন্তু দেখা যায় যে বিয়ের 1 দিন 2 দিন 3 দিন 4 দিন একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমার হাজব্যান্ড আমাকে ওইরকমভাবে সুখ দিতে পারতো না, আমাকে ওইরকমভাবে সময় দিতে পারতো না সে। তো সে যখন আমাকে সময় দিতে পারতো না, তখন আমার অনেক খারাপ লাগতো যে এভাবে কি দিন যাবে আমার। 4 দিন বিয়ে হয়েছে তাতেই সে এতটা হাঁপিয়ে যায়, তা বাকি দিনগুলো আমার কিভাবে কাটবে সেটাই আর কি আমি ওর কাছে মানে আমি আমি এটাকে ওইটা নিয়ে আর কি আমাদের মধ্যে ঝগড়া হইতো। অন্য কিছু নিয়ে না, শুধু ওই যে ও আমার সাথে থাকতে পারতো না, ও আমাকে সুখ দিতে পারতো না, ওই জিনিসটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হইতো বেশি। তাই সে আমাকে বলতো যে এই সে আমাকে বলতো যে যে দেখো মানে এখন পারতেছি না, পরবর্তীতে আমি ঠিকই তোমাকে সুখ দিতে পারবো। এভাবে সে আমাকে করে মানে কনভিন্স করে, কিন্তু সে আমাকে তেমনভাবে করতে পারে না, এই সুখ দিতে পারে না। এভাবে প্রায় 1 মাস 2 মাস 3 মাস হয়ে যায়, কিন্তু আমাদের মধ্যে ওইরকম কোনো সুখ হয় না। তখন এটা নিয়ে যখন আমি প্রায় ঝগড়া করি, তখন আমাদের বাসার দারোয়ান সে বুঝতে পারে আমাদের মধ্যে সবসময় এই জিনিসটা নিয়ে ঝগড়া হতো, যে আমার স্বামী আমাকে সুখ দিতে পারে না, ও আমার সাথে থাকতে পারে না বেশি। তখন দারোয়ান আমাকে বলে যে দেখেন ভাবি, ভাইয়ের সাথে আপনি ঝগড়া করবেন না, রাগারাগি করবেন না। আপনার আমার ভাই সুখ দিতে পারে না, তাতে কি আমি যদি 1 মাসের সুখ যদি আপনাকে আমি 1 দিনে দিতে পারি, তাহলে কি আপনি সুখী হবেন না, সুখ পাবেন না? প্রথমে দারোয়ানের কথা শুনে আমার অনেক রাগ হয়, কিন্তু পরবর্তীতে মানে আমি ভেবে দেখলাম যে আমি যে দারোয়ানের কথাটাই ঠিক, কারণ সুখ পেতে গেলে দেখি তো দারোয়ান সে আমাকে কতটুকু সুখ দিতে পারে। তখন আর কি আমি দারোয়ানকে বলি, আচ্ছা দারোয়ান ভাই, তাহলে আপনি আজকে আমার রুমে আসবেন। যখন আমার হাজব্যান্ড চলে যায়, তখন দারোয়ান আমার রুমে আসে। রুমে আসার পর দেখতে পাই না, সে তো অনেক ভালো, সময় দিতে পারে আমাকে, অনেক সুখ পাই তার কাছ থেকে। এখন থেকে আমার যখনই ইচ্ছে হয় তখনই আমি দারোয়ানকে ডেকে নিই, কারণ ওর কাছ থেকে আমি সুখ পাই, ও আমাকে সুখ দিতে পারে, আনন্দে রাখতে পারে। এখন জামাইয়ের সাথেও কোনো ঝগড়াঝাটি করি না, ওর সাথে আর কোনো রাগারাগি করি না। এখন দারোয়ানের সাথেই আমার সময় ভালো যাচ্ছে।